ওই, বল বল কিটা করছিস কেন? বল কিটা করছিস কেন? আমি কি পড়িনি স্যার? করিস নাই না? করিস নাই। ওই দাও। তুই বল। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলে তো আমরা ছাড়তে পারি না। কি শালিমা বিল্ডার্স? হ্যাঁ, রাতুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র, মেঘলাকে কিডন্যাপ করে অনিককে ফাঁসানো। শেষ পর্যন্ত কি অনিক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি এই ফাঁদে পড়েই সব শেষ হয়ে যাবে? আজকের পর্বে এমন কিছু ঘটেছে যা আপনার ধারণার বাইরে, এক কথায় ধামাকা পর্ব। চলুন শুরু থেকে পুরো বিষয়টা বিশ্লেষণ করি। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের পর্বে ছিল একের পর এক টুইস্ট আর টানটান উত্তেজনা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ একদম শেষে থাকছে আগামী পর্বের বড় আপডেট। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই রাতুল অনিকের চাচা চাচিকে জানায় মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে সালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। এই কথা শুনে অনিকের চাচা চাচি হতবাক হয়ে যায়। অবাক হওয়ার পাশাপাশি তাদের মাথায় চলে আসে নতুন এক ষড়যন্ত্র, কিভাবে অনিককে ফাঁসানো যায়। এরপর রাতুল নিজের প্ল্যান অনুযায়ী ভাড়া করা গুন্ডাদের দিয়ে মেঘলাকে কিডন্যাপ করানোর সিদ্ধান্ত নেয়। তার পরিকল্পনা একদম পরিষ্কার। মেঘলাকে অপহরণ করার পর অনিককে ফোন করা হবে, বলা হবে তার স্ত্রীকে বাঁচাতে চাইলে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে, আর ঠিক সেখানেই শাসানো হবে ফাঁদ। কিন্তু এখানেই আসে নতুন মোড়। এই পুরো কথোপকথনটি শুনে ফেলে অনিকের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি। বিষয়টা বুঝতে পেরে বৃষ্টি অনিককে মেঘলাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। প্রথমে অনিক যেতে রাজি না হলেও শেষ পর্যন্ত বৃষ্টির কথায় বাধ্য হয়ে সে যায়। অনিক যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন শুরু হয় একদম সিনেম্যাটিক অ্যাকশন দৃশ্য। অনিকের লড়াই, তার সাহস, সব কিছু দেখে মেঘলা অবাক হয়ে তাকিয়ে থাকে। দর্শকদের কাছেও এই দৃশ্যটা ছিল একদম সিনেমার মতো। ঠিক সেই মুহূর্তেই এন্ট্রি নেয় রাতুল। সে এসে ব্যঙ্গ করে বলে, বাহ, অনেক সুন্দর খেলা সাজিয়েছ। এই কথা শুনে অনেক পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কি হচ্ছে তার চারপাশে। রাতুল এখানেই থেমে যায় না। সে তার ভাড়া করা গুন্ডাদের দিয়ে মিথ্যা প্রমাণ তৈরি করায়, যেন মনে হয় অনেকই মেঘলাকে কিডন্যাপ করেছে। আর এখান থেকেই অনেক ও মেঘলার মাঝে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছে যায়। তারা কেউই বুঝতে পারে না সব কিছুই রাতুলের সাজানো ফাঁদ। এরপর আসে আজকের পর্বের সবচেয়ে ধামাকাদার মুহূর্ত। রাতুল মেঘলাকে প্ররোচনা দেয় অনিকের নামে অপহরণের মামলা করতে। সত্য যাচাই না করেই মেঘলা সেই কাজটা করে ফেলে, আর এই এক ভুল সিদ্ধান্তই সব কিছু ওলটপালট করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি পুলিশ এসে অনিককে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। সেখানে তাকে মারধরও করা হয়। এই সময় পর্যন্ত অনেক জানেই না তার বিরুদ্ধে মামলা কে করেছে। পরে যখন বৃষ্টি থানায় আসে তখন অনেক জানতে পারে এই মামলার পেছনে রয়েছে সালিমা বিল্ডার্স। এই সত্য জানার পর অনেক একদম স্তব্ধ হয়ে যায়। আর ঠিক এখানেই শেষ হয় আজকের পর্ব, একটা বড় প্রশ্ন রেখে। আজকের পর্ব আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সত্য যাচাই না করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে তার ফল কখনোই ভালো হয় না। এখন চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বের কিছু বড় আপডেট। আগামী পর্বে আমরা দেখতে পাব বৃষ্টি সরাসরি মেঘলার বাড়িতে যায়। তার একটাই উদ্দেশ্য অনিকের নামে করা অপহরণের মামলা তুলে নিতে রাজি করানো। বৃষ্টি মেঘলাকে বোঝানোর চেষ্টা করে অনিক সম্পূর্ণ নির্দোষ, কেউ তাকে ফাঁসিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি বৃষ্টির কথা বিশ্বাস করবে, নাকি সে নিজের সিদ্ধান্তেই অটল থাকবে? এই প্রশ্নটাই এখন নাটকের সবচেয়ে বড় টান তৈরি করেছে। আর এর উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব। তো দর্শক বন্ধুরা, আপনারা কি প্রস্তুত আগামী পর্বের এই টানটান উত্তেজনা দেখার জন্য? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন। কমেন্ট করে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন। এতে আমরা বুঝতে পারবো কোন জেলায় এই নাটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।